আলী আহমেদ প্রিয়া এটি থেকে লিখেছেন, আমি তালাকপ্রাপ্তা ছিলাম। আমার 3 হায়েজ হওয়ার পর মসজিদে দ্বিতীয় বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আমার স্বামীর সাথে। আমার বিয়ে কি স্বীকৃত হয়েছে? রাকিব হাসান এটি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে? নাজমা ইসলাম লিখেছেন, আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে, তোকে ছেড়ে দিয়েছি, তুই চলে যা। এতে কি তালাক হয়ে যাবে? রাহাত চৌধুরী লিখেছেন, ইন্ডিয়ার আসাম থেকে বলছি, আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না, দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন। সিনথিয়া প্রামাণিক অর্পিতা এর দিকে আপনি লিখেছেন, নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি। রাকিব হাসান এর দিকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন। যার যার নামাজ তিনি পড়ছেন, এরকম যদি হয় সুন্নত বা নফল নামাজ, তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারেন। যদি ফরজ নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। সিনথিয়া প্রামাণিক অর্পিতা এর দিকে আপনি লিখেছেন, নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না? এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অনেক আলেমরা বলেছেন যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে, টাকনো ঢাকতে হবে। অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপরের অংশ না, বরং পাতার তলার অংশ, নামাজের পায়ের তলার অংশেও ঢাকার কথা বলেন। তো আপনি টাকনোর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে, সেটার জন্য পায়ের উপরিভাগও ঢাকাই থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন, অনেক আলেমের মতে নামাজ হয়ে যাবে। আর অনেক ওলামা ইকরাম সব তলাও ঢাকতে বলেন। তো তলা ঢাকার জন্য মোজা পরিধান করার প্রয়োজন হয়, অনেকের জন্য মোজার কথা বলেন। কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা, সেটা ঢেকে আপনি নামাজ পড়বেন। নিচের অংশটা ঢাকতে না পারলেও সমস্যা নেই, যদিও সেটাও ঢাকার কথা অনেক ওলামা ইকরাম বলেন, সেটাও ঢাকতে পারলে অধিকতর নিরাপদ। রাহাত চৌধুরী লিখেছেন, ইন্ডিয়ার আসাম থেকে বলছি, আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না, দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন। এই আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন বোন, আপনাকে বলতে চাই, আপনি আপনার স্বামীকে ধূমপান থেকে বিরত রাখবার জন্য ভালো কোনো আলিমের বক্তব্য শোনাবেন এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল, একাধিক বই ইত্যাদি তাকে পড়াবার চেষ্টা করবেন। এবং সামনে যে রমাদান আসছে, এটি ধূমপান ত্যাগের একটা মোক্ষম সুযোগ। এটি আপনার স্বামীকে অফার করবেন, এটিকে লুফে নেয়ার। কারণ আমরা রমাদানে সামান্য কয়েক ঘন্টা একটু যদি বেঁচে থাকতে পারি, তাহলে এই বদভ্যাসটি ত্যাগ করা সম্ভব। দিনের বেলা তো আমরা লম্বা একটা সময় পানাহার থেকে এমনি বিরত থাকি, আবার রাতে আমরা 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে থাকি। অতএব সব মিলিয়ে আমরা প্রায় আবার তারাবি এবং অন্যান্য নামাজ মিলিয়ে আরও কমপক্ষে 2 ঘন্টা সময় আমাদের চলে যায়। তো সব মিলিয়ে আমরা প্রায় 16-17 ঘন্টা 18 ঘন্টার মতো আমরা কিন্তু এমনিতেই, বা তারও বিশেষ পরিমাণ সময় আমরা কিন্তু এমনিতেই মানে রমজান মাসে ধূমপানের সুযোগ থাকে না। তো বাকি যে কয়েকটা ঘন্টা আছে, সে কয়েকটা ঘন্টা একটু সবর করতে পারলে এই মাসে ধূমপান ত্যাগ করা সম্ভব। আল্লাহ তাআলা আপনার স্বামীকে সে তৌফিক নসিব করুন, আমরা দোয়া করি। এবং এতে মুখে যে ভয়াবহ দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাছে আসে না, এবং ভালো কোনো মানুষ এটাকে পছন্দ করে না। স্বাস্থ্য ধ্বংস হয়, শরীর ধ্বংস হয়, মানুষের ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। তো এই জন্য এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকা, এটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্যই আমাদের প্রয়োজনীয়। আল্লাহ তাআলা হেফাজত করুন আপনার স্বামীকে, আমরা দোয়া করি তার জন্য। নাজমা ইসলাম লিখেছেন, আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে, তোকে ছেড়ে দিয়েছি, তুই চলে যা। এতে কি তালাক হয়ে যাবে? আল্লাহ মাফ করুক, যদি এই শব্দই বলেন, একেবারে কোট আনকোট করে যদি বলি আমরা, কোট, তোকে ছেড়ে দিয়েছি, তুই চলে যা, আনকোট, এভাবে যদি বলে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। এবং যদি এটা প্রায় বলে থাকে, এরকম একাধিকবার বলে 3বার বেশি বলে থাকে বা 3বার বলে থাকে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই। তালাকের মাসালা আমরা এভাবে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না, কিন্তু আমরা শুধুমাত্র এই শব্দ যদি এইভাবেই বলে থাকে এবং এর হেরফের না হয়ে থাকে, সেক্ষেত্রে কী হবে মাসালা সেটা বলেছি। সো এটা তার এই কথার উপর নির্ভর করবে যে তিনি এটাই বলেছেন না অন্য কোনো কিছু বলেছেন। আমরা তারপর অনুরোধ করব যে কোনো একজন মুফতির কাছে বা কোনো একটা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার এই মাসআলার উত্তর জানার চেষ্টা করবেন। আলী আহমেদ প্রিয়া এটি থেকে লিখেছেন, আমি তালাকপ্রাপ্তা ছিলাম। আমার 3 হায়েজ হওয়ার পর মসজিদে দ্বিতীয় বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আমার স্বামীর সাথে। আমার বিয়ে কি স্বীকৃত হয়েছে? আপনার তালাক হয়েছে যখন, তালাক হওয়ার পর যে মাসিক হয়েছে, এভাবে গুনে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে বিশুদ্ধ হয়েছে।